না, অনেক ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে দেখেন আমরা যখন এজ লেভেল খেলছি, আপনি যেটা বললেন যে আমরা সাকিব ভাইকে দেখছি, তামিম ভাইকে দেখছি, মুশফিক ভাইকে দেখছি। তো এখন যদি ওইভাবে আমি কম্পেয়ার করি, অবশ্যই ওই জায়গাটাতে আমরা একটু স্ট্রাগল করতেছি, বাট স্লোলি স্লোলি আমার মনে হয় যে এই গ্যাপটা পূরণ হবে। আমরা যদি এখন মানে ওইরকম স্টার দেখে আমাদের টিমে স্টিল আছে, আমি বিশ্বাস করি মোস্তাফিজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট বোলার আমার কাছে মনে হয়। মুশফিক ভাই স্টিল খেলছে, মমিনুল ভাই, তাইজুল ভাই টেস্ট ক্রিকেটে যেভাবে এত বছর ধরে সার্ভিস দিচ্ছে, হয়তো ওইভাবে হাইলাইট হয়নি বিকজ অফ টেস্ট ক্রিকেট, বাট আমার মনে হয় যে স্টিল আছে। বাট হ্যাঁ, এটাও সত্য যে গ্যাপ অবশ্যই হয়েছে, আগে যে অবস্থানটা ছিল তার থেকে গ্যাপ হয়েছে। আমাদের অনেক বেশি দায়িত্ব যে এই গ্যাপটা কিভাবে আমরা পূরণ করি, এবং আমরা যদি ভালো অবস্থানে যাই, বাংলাদেশ টিমের জন্য যেরকম ভালো, পাশাপাশি যেই ছেলেগুলো যে ক্রিকেটার গুলো খেলতে চায় তারাও আমাদেরকে দেখে হয়তো মোটিভেটেড হবে বা ইন্সপায়ার হবে। সো খুব ইম্পর্টেন্ট। সবাইকে তোমার সত্যি কথা বলতে স্কুল ক্রিকেটের বিষয়ে যদি কিছু বলতে চাই, আহ, একটু ইমোশনাল হয়ে পড়ি, কারণ একদম একটা বিগিনিং আমার জীবনের শুরুটাই হয়েছে স্কুল ক্রিকেট দিয়ে। এটা এমন একটা টুর্নামেন্ট যে এখান থেকে অনেক প্লেয়াররা উঠে আসে এবং ভবিষ্যতে উঠে আসবে। আমি চাই বা আমরা চাই যে এই টুর্নামেন্টটা যেন বৃষ্টির সিজনে না হয়, যদি একটু আগে করা যেত তাহলে প্লেয়াররা সব ম্যাচ খেলতে পারতো। আমি আমার বগুড়ায় আমার স্কুল দুইটা কি তিনটা টসে চলে গিয়েছিল, যেটা আসলে কিছু করার থাকে না। আমি চাইবো যে প্রত্যেকটা প্লেয়ার যেন এনাফ সুযোগ পায় এবং এমন একটা ভালো একটা টুর্নামেন্ট আমি চাই সবাই খুব ভালো ভেন্যুতে খেলবে। এখান থেকে বড় বড় স্কোর, অনেক উইকেট টেকার যারা ভালো ভালো অপরচুনিটি যারা পাওয়া, তারা সবাই আশা করি যে এখানে সুযোগটা ইউটিলাইজ করে সামনের দিকে এগিয়ে আসবে ইনশাআল্লাহ।